হচ্ছে মন্দিরের গেট। এবার গেটের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখো এটা হচ্ছে দ্বারিকানাথ চন্দ্র। এখন এসেছি দক্ষিণেশ্বর যে আদ্যাপীঠ মন্দির আছে সেটাই একটা এখানে ব্রাঞ্চ করেছে। তো ডোমজুড়ে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে যারা যেতে পারছেন না তারা এই ডোমজুর আদ্যাপীঠে আসুন, দারুণ। তো তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেব এবং ব্লগটা দেখতে থাকবে। চলো ভিতরটা কিরকম আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের গেট। এবার গেটের মধ্যে ঢুকলাম, এই হচ্ছে মন্দিরটা। দেখো দেখো এটা হচ্ছে দ্বারিকানাথ চন্দ্র, 1930 জন্ম, ডোমজুর দক্ষিণ ঝাপড়দা। এটা হচ্ছে চক কদমতলা ডোমজুর। আপনারা জিপিএস অন করে চক কদমতলা আদ্যাপীঠ মন্দির দিলেই আপনারা যদি বাইকে করে আসতে পারবেন ডোমজুরে। ডোমজুর আদ্যাপীঠ মন্দির, ডোমজুর আদ্যাপীঠ মন্দিরের এইসব দেখো 36 বিঘা জমি নিয়ে যে আদ্যাপীঠ মন্দিরটা তৈরি হচ্ছে এখন নতুন, আমি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, ওল্ড এজ হোম, তারপর নার্সিং হোম, ওই হসপিটাল যেটা ফ্রি হয়। তো ওইদিকে সব জমিগুলো দেখো, ওই দিক দিয়ে চলো, এইদিকে সব সবজি চাষ হয়েছে। মন্দিরটা সব পরিষ্কার করা হচ্ছে, সব ভক্তরা আসছে। কত ছোট ছোট কাঁঠাল হয়েছে, ভর্তি কাঁঠাল। প্রচুর চাষ হয়েছে। এই হাই দেখো, 36 বিঘে জমি, প্রচুর বড়। এদিকে সব চাষ হয়েছে। ওইদিকে ওটা একটা ঘর হচ্ছে, বিল্ডিং। এখানে সব পেঁপে গুলো দেখো। কি শান্ত মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশটা, চার দণ্ড বসে থাকতে ইচ্ছা করবে। আচ্ছা, মন্দির খোলা হয় কখন আর বন্ধ হয় কখন? 4 बजे बंद हो जाता है या खुलता है? सुबह 4 बजे, সকাল 6টায় খোলে আর রাত্রির কটায় বন্ধ হয়? রাত 8 को। এখন ধোয়াধুয়ি হচ্ছে, আমি উঠবো না, উপর থেকেই দেখিয়ে দিচ্ছি। এখানে যে সময় কখন কেটে যাবে। ওই দিকটা কি হচ্ছে? ওই বিল্ডিং গুলা, ওই না, ওই বিল্ডিংটা কি বৃদ্ধাশ্রম? ও, অনেক গাছপালা সব বসিয়েছে। এইদিকে দেখি একটু, এই দিকটা একটু আসো, আমি একা।
এইদিকে শুধু সবজি চাষ হয়েছে। কি এগুলো? বেগুন, এত 2 বস্তা বেগুন ভর্তি। এদিকে শিম হয়েছে, পুরো সবজি। এদিকে বেগুন, এদিকে শিম, খুব সুন্দর, দারুণ লাগছে। বাহ, বেগুন গাছে বেগুন গাছগুলো হয়েছে। হ্যাঁ, ছোট ছোট বেগুন হয়েছে ওইদিকে। না, পরিষ্কার তো, খুব সুন্দর পরিষ্কার করা। ওলকপি, টমেটো, প্রচুর টমেটো। হাই, ওইদিকে সব। ও, পেঁপে গুলো দেখো, এক একটা থোকায় টমেটো হয়েছে ভাই। পাকা টমেটো আছে ভিতরে। এইসব যে ডোমজুর আদ্যাপীঠ মন্দিরটা করছে, এই জায়গাটা 36 বিঘা জায়গার উপরে এইসব ফসল হচ্ছে। মানে শুধু তো ফসল নয়, অনেক কিছুই হচ্ছে, তার মধ্যে এই সবজিও চাষ হয়েছে। বাহ, দারুণ। ওইদিকে সবজি। এটা কি বলতো? কুল। দেখো এদিকে। ও হ্যাঁ, তো কুল ভর্তি গাছটা। কুল পড়েছে তো, এই যে কুল পড়েছে। কি টক তো, আমি তো খাই তো। আর এখানে পেঁপে গুলো কেন এমন, পুরো দারুণ। বাহ, একদম ডাবের মতো। হ্যাঁ, পেঁপের গায়ে কোনো দাগ নেই, পুরো গোল ডাবের মতো পেঁপে। কি সুন্দর লাগছে। আমি তো সবাইকেই বলবো, যারা এখানে আসনি কখনো, তো একবার এসে দেখো মনটা কিরকম ফিলিং, মানে এত সুন্দর শান্ত পরিবেশ। হ্যাঁ, এটা লাউ গাছ, প্রচুর চাষ হয়েছে, প্রচুর। শিম গাছ। ভর্তি, পুরো ধনেপাতা গাছ। ওইদিকে সব কপি গাছ আছে। হ্যাঁ, ওলকপি। বিশাল বড় এরিয়া নিয়ে ঘুরতে তো পুরো একদিন সময় লাগবে, আর এত ভালো জায়গা। ওই দিকটা দেখো, কত দূর যাবে তুমি, পুরো একদম বিশাল বড় বড় ওলকপি। ওইদিকে লঙ্কা গাছ আছে, এইদিকে লাল পালং, না না না, এটা বিট 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 আছে এটা। আবার এইদিকে ওলকপি বসিয়েছে, ওলকপিটাই বেশি। এদিকে পালং, ওইদিকে মূলো ছিল, ওইদিকে সব বেগুন।
হ্যাঁ চলো এই দিক দিয়ে দেখি। ওহ, এত সুন্দর পুকুরটা। হ্যাঁ আস্তে আস্তে করে মানে এখন হচ্ছে কি কমপ্লিট হতে একটু সময় লাগবে, কিন্তু তবুও মানে সবাইকেই প্রবেশ সবার আছে বলছে, মানে কোনো বাধা নেই যে প্রবেশ নিষেধ। এটা ড্রাগন। এগুলো ছোট ছোট লেবু গাছ বসিয়েছে, দারুণ। এগুলো বেগুন, প্রচুর বেগুন হয়েছে। দারুণ। আপনি এখানে থাকেন সবসময়? এখানে এইদিকেই বাড়ি? দক্ষিণেশ্বরে। কি ওল্ড এজ হোম হচ্ছে না? ভালো। এটা টোটাল যে জায়গাটা আছে 36 বিঘে, তাই তো? খুব বড় জায়গা। ওই দিকেও সবজি বাগান আছে বলছেন। এই দিকেও সবজি বাগানটা আছে, প্রচুর সবজির বাগান করেছে এরা, ভালোভাবে খেটে খুঁটে তৈরি করেছে। এটা খুবই ভালো যে এটা এসে স্নান করতে ইচ্ছা যাচ্ছে, কি বলবো, হেভি শান্ত। এখানে যারা কর্মচারী হয়তো যারা, খুব সুন্দর, বিশাল বড়, দুদিকেই ঘাট আছে, এসে স্নান করে যাবো একদিন। এদিকে পেঁপে গাছ, আম গাছ ছোট ছোট এখন সব আছে, ওইদিকেও সবজি, চারিদিক দিয়ে খুব দারুণ। দারুণ দারুণ, এক কথায় অনবদ্য জায়গা, আর কিছু বলার নেই। অনেকে অনেক জায়গায় ঘুরেছে, তো এটা একবার আমি বলবো আসার জন্য সবাইকে। কুটটা কি বিশাল বড়। এইদিকে হসপিটাল, ওই তো ওটা কি আন্ডারগ্রাউন্ডের কি বললো যারা কাজ করে। এইদিকে বাঁধাকপি, বাঁধাকপি হয়েছে। যে হসপিটাল এটা বললো আন্ডারগ্রাউন্ডে, এই যে দেখো নিচে, এটাই হসপিটাল। ফ্রিতে মানে ফ্রিতে চিকিৎসা হবে এখানে। তো এই দেখো হসপিটালটা কিরম হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। করছে তৈরি, কমপ্লিট হতে এখন সময় লাগবে। কোথায় একটু পুরোহিত মশাই কোথায় গেল, একটু আগেই কথা বলছিলাম। এইদিকে পুরোহিত মশাই এখানে ঠাকুরের ভোগ খেতে গেলে হ্যাঁ মাথা পিছু 70 টাকা করে পড়বে, বুঝছে। আর ওই শনিবার আর মঙ্গলবার সকালবেলা
আমার তার আগের দিন নাম লিখিয়ে দিতে হবে। আমার কাছে আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের, সেই নাম্বারে আমাকে ফোন করবেন। আমরা 5 জন কি 7 জন যাচ্ছি, সেই অনুপাতে আমি ভোগ রান্না করব, আপনারা এখানে খেয়ে যাবেন। 12টার ভেতরে মায়ের ভোগ হয়ে যাবে। নাম্বারটা নিয়ে নিন, 900-798-7587। হ্যাঁ, ডোমজুর আদ্যাপীঠ। আর ওই শনিবার মঙ্গলবার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আগের দিন নাম লেখাতে হবে। হ্যাঁ, যে বলবো ভাষা নেই, এত সুন্দর পরিবেশ। এই তোমরা দেখতে পাচ্ছ, শান্ত প্রকৃতি। পুরো দিনটা এখানে এসে একদিন কাটিয়ে যাবে এবং দেখবে। এখন সব পরিষ্কার করছেন, ভক্তগণ আসবেন না? কেউ যদি এই মন্দিরে আসতে চায় হাওড়া থেকে, তাহলে ডোমজুর 63 উঠতে হবে। আর কেউ যদি অন্য দিক দিয়ে আসতে চায় তাহলে ডোমজুরে নেমে, ডোমজুর থেকে টোটো অটো আপনারা সব পেয়ে যাবেন, ওখান থেকেও আসতে পারেন। চক কদমতলা, ডোমজুর আদ্যাপীঠ মন্দির বললেই আপনাদের নিয়ে চলে আসবে। পরিবেশটা দেখুন কত সুন্দর, দুদিকে গাছ। মানে আমার তো এগুলো খুবই ভালো লাগে, দারুণ লাগছে। ফুল নিয়েছিলাম ওখান থেকে, খেতে পারা গেল না, এত টক। আগেই বলে দেখো এই দিকটা, এখানেও একটা স্বামী বিবেকানন্দের এখানে আছে, এটা একটা মন্দির হচ্ছে, কি জানি কি মন্দির, স্বামী বিবেকানন্দেরই সম্ভবত মন্দির হবে। যে খুব বড়, মানে ডোমজুর বিশাল, কি বলবো, বিশাল উন্নত। ডিভাইন মার্সি স্কুলটা দেখতে পাচ্ছ তো? যদি ডিভাইন মার্সি স্কুল থেকে ঠিক ট্রেনে করে আসে, ডোমজুর স্টেশনে নামবেন। ডোমজুর রোড নামলে হবে না, ডোমজুর স্টেশন। হাওড়া থেকে ডোমজুর স্টেশন, তাহলে আমতা থেকে ডোমজুর স্টেশন নেমে 10 মিনিটের রাস্তা টোটোয় করে ওই চক কদমতলা আদ্যাপীঠ ব্রিজটা দেখো, একটা কাঠের ব্রিজ আছে। মনে রাখবে, এই ডিভাইন মার্সি স্কুল আসতেই ডান দিকে কাঠের ব্রিজ আছে, কাঠের ছোট পোল। হ্যাঁ, সোজা রাস্তা ধরে চলে আসবে। এবার মেন রাস্তায় আমরা উঠবো। রাস্তায় উঠে পড়লাম। এইদিকে আগে আমরা থাকতাম, ওই বাড়িটা। তো আদ্যাপীঠ মন্দিরের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমি তো মিস করব না, ওখানে একদিন গিয়ে অবশ্যই ভোগ খাবো। ভোগের ডিটেলস গুলো আমি এনেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তোমরা এই ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর একবার আদ্যাপীঠ মন্দিরে অবশ্যই তোমরা যাবে। সারা দিনটা কিভাবে কেটে যায়, মনের শান্তিটাও আসবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।